তোমাদের যে আজকের প্রশ্নপত্র সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসি বি3, তো আমার সাজেশন 100% কমন এলো না, এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। তো তোমাদের বলবো তোমরা যদি 1K লাইক করে দাও তো তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ডিএসসি A3 শেষ মুহূর্তের সাজেশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট তার ভিডিও নিয়ে আসবো, যদি 1K তোমরা লাইক কমপ্লিট করে দাও। তো আমি তোমাদের সামনে এবারে ডিএসসি বি3 যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে পরীক্ষা হলো আজকে ডিএসসি বি3 তোমাদের হিস্ট্রি অনার্সের সিক্স সেমিস্টারে, তার যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর যারা আমার সাজেশান দেখেছো বা যারা ফলো করেছো, এমনকি তোমাদের শেষ মুহূর্তে আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম, যে বলেছিলাম এগুলো খুব ভালো করে পড়তে, তো তার মধ্যে কিন্তু সবই এসছে একদম 100% কমন শেষ মুহূর্তে। তোমরা কিন্তু প্রশ্ন নর্মাল প্রশ্ন হয়েছে, তার জন্য তোমরা কিন্তু পুরো কমন পেয়ে গেলে তোমরা শেষ মুহূর্তের তোমরা কিন্তু সাজেশান থেকে আমার লাস্ট মিনিট তোমার সাজেশান দিয়ে নিয়ে তোমাদের শুধুমাত্র যে বলেছিলাম যে যেগুলো বাদ দেওয়া যাবে না সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন এসে গেছে। তো কোনগুলো এলো সেগুলো নিয়ে আলোচনা করবো। তাই বলছি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যারা আমার সাজেশনে ফলো করবে কেমন পরীক্ষা হলো আজকে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন ডিএসসি বি3 মার্কস 5-এর পাক পুনঃস্থাপন জাপানে ডাইমিওদের ভূমিকা আলোচনা করো। দেখো, আমি তোমাদের শেষ মুহূর্তের সাজেশন ভালো করে পড়ার পর তারপর তোমাদের কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন এবং বলেছি পারলে কিন্তু ফুল সাজেশন করে যেও। তো আমি বলবো যে এটা তোমরা কিন্তু ভালো করে করবে একদম শেষ মুহূর্তের সাজেশনটা। তো দেখো, তোমাদের কিন্তু এটা পরীক্ষা ছিল আমার, তোমাদের দিয়েছিলাম যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম আমি লাস্ট তোমার দেখাবো যে আমি দিয়েছি দিইনি তোমাদের, এটা পরীক্ষা তোমাদের এসছে। নেক্সট দেখো, মেইজি পুনঃস্থাপন বলতে কী বোঝো, এটা তোমাদের দিইনি। সাতসুমা বিদ্রোহ, এটা কিন্তু আমাদের বলেছিলাম যে আমার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসতে পারে, এইটিও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের নেক্সট প্রশ্ন, মেইজি জাপানের সামরিক সংস্কার, এইটি আমি তোমাদের আমার যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম তোমাদের এখানে, তো আমি শেষ মুহূর্তে দিইনি তোমাদের, ঠিক আছে। তো তোমাদের এটা এসছে। নেক্সট দেখো, তোমাদের 1915 সালে জাপানের তরফে চীনের কাছে 21 দফা দাবি পেশ করা হয়েছিল, তার উপর সংক্ষেপ টিকা লেখো। দেখো, শেষ মুহূর্তে যে তোমাদের সাজেশন দিয়েছিলাম, লাস্ট যে সাজেশনটা আমার ডিএসসি বি3, সেখানে তোমাদের কিন্তু দিয়েছিলাম এটা আমি, তোমাদের কিন্তু এটা এসছে পরীক্ষা, ঠিক আছে। নেক্সট দেখো, 1930 দশকে জাপানকে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় কেন, এটা আমার যে ফুল সাজেশন ছিল সেখান থেকে দরকার নেই, যেহেতু আমরা 3টে পেয়ে যাচ্ছি এখান থেকে, আমরা কিন্তু 3টে একদম কনফার্ম লাস্ট মিনিট সাজেশন না পড়েও তোমাদের যে শেষ যে সময় সাজেশন দিয়েছিলাম যে বলেছিলাম এটা পড়লেও বাদ দেওয়া যাবে না, সেখান থেকে তোমাকে 3টে কমন পেয়ে গেছো। আশা করি তোমাদের 5 মার্কস তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু লিখতে পেরেছো, ঠিক আছে। নেক্সট দেখো, তোমার 10 মার্কসের প্রশ্ন তোমাদের টোকুগাওয়া যুগের জাপানের সামাজিক পরিকাঠামোর উপর টিকা লেখো, ঠিক আছে। তো এটা আমাদের দেওয়া ছিল তোমাদের, তো এটা তোমরা হয়তো সামাজিক যে শ্রেণীবিন্যাস তোমাদের কিন্তু এটা তোমার সেই ধরনের প্রশ্ন, সেই প্রশ্ন তোমাদের 20 মার্কস তোমাদের আগে এসেছিল, তো এটা আমাদের এসছে। তো তোমরা লিখতে পেরেছো, আসলে এটা আমার সাজেশন দিয়েছিলাম, তোমাদের আমি 20 মার্কস তোমাদের দিয়েছিলাম, তো 10 মার্কসের পরীক্ষা এসছে। নেক্সট দেখো, 1902 সালে ইঙ্গো জাপান চুক্তির পটভূমি আলোচনা করো। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই প্রশ্ন কিন্তু 5 মার্কস অথবা তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন তোমার কিন্তু 10 মার্কসে আসতে পারে, তো এটিও তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের এসছে। দেখো তোমাদের দেখো তোমাদের সাতসুমা বিদ্রোহ অপশান ছিল, বলেছিলাম দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে। তারপর দেখো তোমাদের ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি প্রেক্ষাপট তাৎপর্য, বলেছিলাম হয় 5 না 10-এ আসবে, এসছে। তারপর দেখো ডাইমো শ্রেণী আর 21 দফা দাবি, অর্থাৎ 1, 2, 3 প্রতিটা বিভাগ থেকে তোমাদের কিন্তু একদম কমন চলে এসছে, 5 মার্কস বা 10 মার্কস তোমরা কমন পেয়ে গেছো। এবার দেখো 20 মার্কসের প্রশ্নটা, তোমাদের 20 মার্কসের প্রশ্ন, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ ও পদক্ষেপগুলি আলোচনা করো। এটি তোমরা বলেছিলাম যে আমার বেস্ট অফ বেস্ট প্রশ্ন বলেছিলাম, কিন্তু পরীক্ষায় আসতে পারে এমনই প্রশ্ন এটি তোমাদের পরীক্ষার জন্য, তো এসছেই এই প্রশ্ন তোমাদের কিন্তু। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন 1894 থেকে 95 সালে চীন জাপান যুদ্ধের কারণ তোমাদের করিয়েছে, সেটা তোমাদের দিয়ে 10 মার্কসে। আর তোমাদের বললাম 20 মার্কসও করে রাখতে পারবে, এটা করে রাখতে পারতো, কারণ যেহেতু 2022 সালে এসেছিলো, তোমাদের লাস্ট মিনিট সাইন ছিল আমার এটা, তোমাদের কিন্তু এটা এসছে। আর দেখো, শিবনাকে সন্ধির চুক্তির শর্তগুলো তোমরা বলেছিলাম তোমাদের যে সন্ধি কিন্তু একটা পরীক্ষা আসবে, তোমাদের কিন্তু এটা জয়েন্ট আমরা এসছে। আশা করি তোমরা কিন্তু ক্ষয়ের যে প্রশ্ন লিখতে পেরেছো, ঠিক আছে। নেক্সট দেখো, মেইজি জাপানের অর্থনৈতিক উন্নয়ন পর্যালোচনা করো, এটি তোমাদের সাজেশন দেওয়া হয়নি, তোমাদের দরকার নেই। নেক্সট দেখো, তোমাদের ওয়াশিংটন সম্মেলন, আমি তোমাদের বলেছিলাম তোমাদের যে ওয়াশিংটন সম্মেলন পরীক্ষা কিন্তু আসবেই, অর্থাৎ আমার মতে তোমাদের কিন্তু 100% তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে ওয়াশিংটন সম্মেলনটা, যার জন্য তোমাদের কিন্তু আমি একদম শেষ মুহূর্তের সাজেশানে একদম আমার ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া ছিল। তো দেখো তোমাদের দেখো তোমাদের ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল, ঠিক আছে। দেখো তোমাদের বলেছিলাম যে বিশাল ইম্পর্টেন্ট, আমার মতে 100% চান্স আছে পরীক্ষা প্রশ্নটি আসার, যদি না আসে
তাহলে তোমাদের কিন্তু এই যে প্রশ্ন আমরা বলেছিলাম যে মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে দেখো বলেছিলাম যে দুটি প্রশ্নই কিন্তু আসতে পারে। যদি মনের বিশ্বাস না হয়, আমি তোমাদের যে ভিডিও তোমাদের দিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যদি না আসে অবশ্যই কিন্তু একটি আসবে, আর বলেছিলাম যে দুটোই কিন্তু আসতে পারে। এমনকি তোমাদের কিন্তু পরীক্ষায় দুটি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো তোমাদের বলেছিলাম চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট, এটিও দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। আর টোকুগাওয়া শোগুন যুগের যে সামাজিক কাঠামো ওটিও তোমাদের পরীক্ষায় এসছে। তো আশা করছি তোমরা কিন্তু 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কস তোমরা কিন্তু 100% কমন পেয়েছো, অর্থাৎ তোমরা কিন্তু শুদ্ধ কমন পেয়েছো। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার সাজেশন ফলো করে গেছো কেমন পরীক্ষা হলো আজকের পরীক্ষা ডিএসসি B3, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক করো। আর যদি তোমাদের 1K লাইক হয়ে যায় আমি তোমাদের কিন্তু ডিএসসি A3 তোমাদের যে পেপারটি আছে সেই পেপার তোমাদের কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য কিন্তু আমি শেষ মুহূর্তে যেগুলো পড়তে হবে একদম বাদ দেওয়া যাবে না, তো তার সাজেশন নিয়ে আসবো তোমাদের। যদি 1K লাইক হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই আমি তোমাদের কিন্তু একদম শেষ মুহূর্তের একদম প্রস্তুতি বলতে গেলে তার সাজেশন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু দিয়ে দেবো যদি তোমরা 1K লাইক তোমরা যদি কমপ্লিট করতে পারো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি।